আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة على رسوله الكريم وعلى آله وصحبه ومن والاه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ভেদরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত তাৎক্ষণিক এই পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা কেন্দ্রীয় অতিথিবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভেদরগঞ্জবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি 2025 সালের 24শে ফেব্রুয়ারি আল্লাহ তাআলা মুক্ত আকাশে নিচে মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এবং আমার সহকর্মীদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 1 বছর আগে এই ধরনের একটা পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, আমরাও কল্পনা করিনি। কেন করিনি? এটি তো আমাদেরই দেশ ছিল। আমরা তো নতুন করে হঠাৎ করে 24 কিংবা 25 সালে এখানে এসে হাজির হইনি। এদেশে আমাদের জন্ম হয়েছে, এদেশে আমরা বেড়ে উঠেছি, এদেশের আলো বাতাসকে আমরা বুকে ধারণ করেছি, এদেশের মানুষকে আমরা ভালোবেসেছি, এদেশের মাটিকে আমরা সম্মান করেছি। তারপরে অবস্থা কেমন ছিল? কথা একদম পরিষ্কার। 15.5 বছর এদেশের শাসন ক্ষমতায় এমন একটি অপশক্তি জেগে বসেছিল যারা কার্যত মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাঁচার অধিকার, মানুষের সম্ভ্রম রক্ষার অধিকার, মানুষের খাওয়ার অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার, এক কথায় সমস্ত মানবাধিকার তারা কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, তারা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাচার করেছে, তাদের পরিবার পাঠিয়ে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। শেষ পর্যন্ত নিজেরাও তারা পালিয়ে গেছে। তারা বলতে দেশটি তাদের, বাকি জনগণ তাদের দাস। সব তোমরা কারা? আমরা জমিদার, তোমরা আমাদের প্রজা, আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে এখানে বসবাস করতে হবে। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন। দাম্ভিকদের দম্ভ আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে চুরমার করতেন। এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে। ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। বন্ধুরা কখনো ইতিহাস থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ এখনো শক্ত করে বমি করে দুনিয়ার মানুষের জন্য রেখেছেন, কি জন্য এটা চিন্তা করতে হবে না? এই ফেরাউন ছিল স্বৈর শাসনের প্রতীক। এই ফেরাউন নিজেকে রব দাবি করে বসে থাকে নাই। এই ফেরাউন তার জনগণকে নির্দেশ করেছিল, আমি কি তোমাদের সবচেয়ে বড় রব নই? সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব রবের বড় রব। বলেন না বুঝুল্লাহ। একমাত্র রবকে আল্লাহ রাব্বুল আলামিন। সে সাধারণ রব দাবি করে নাই, বলেছিল আমি সকল রবের বড় রব। আল্লাহ তাআলা মাত্র 2টা নিরীহ মানুষকে তার কাছে পাঠালেন। যে দুইজন তার ঘরেই লালিত পালিত হয়েছিল। একজন হযরত মুসা আলাইহিস সালাম, আরেকজন তার বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম। নিরস্ত্র দুটো মানুষ। হযরত মুসার হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল। সে ফেরাউনের দরবারে হাজির হয়ে বলেছিল, ফেরাউন
বুঝতে পারছি আপনাদের একটু কষ্ট হচ্ছে। আমার মিডিয়ার বাইরে এখানে দাঁড়ায় আছে, এই জন্য পিছন থেকে দেখতে কষ্ট হয়। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কষ্ট করে এসেছেন মিডিয়ার লোকদেরকে তাদের কাজ করতে, তারা আপনাদের জন্যই কাজ করছেন, তাদের কাজটা সুন্দরভাবে যাতে করতে হবে। যাও তোমরা ফেরাউনের কাছে যাও, কারণ সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাকে বলো হয়